নমস্কার বন্ধুরা, চলে এসেছি বিনসার যে জঙ্গলের প্রবেশদ্বারে। এখানে কিছু চেকিং হয় আর এক একটা রকমের গাড়ির এক এক রকম টাকা পয়সা জমা দিতে হয়। ওরা কাগজপত্র দেখে, কোথায় হোটেল বুকিং, তারপর ঢুকতে দেয়। সন্ধে হয়ে গেছে, দেখুন সন্ধ্যের আকাশে উইন্ডসর থেকে সূর্যাস্ত ভীষণ সুন্দর দেখা যায়, কিন্তু আমরা সেটা মিস করলাম। আমরা চলে এসেছি আমাদের বুক করা সিম্বা জঙ্গল লজ। এখন সন্ধে হয়ে গেছে। এখানে ইলেকট্রিসিটির প্রবলেম আছে, সোলারে জ্বলছে। ঘর সুন্দর, টয়লেটও সুন্দর, তবে আমার মনে হয়েছে যে এদের হোটেলের রুম রেন্ট ওভার প্রাইসড। 5,000 টাকা, 5,500 টাকার উপরে, প্রায় 6,000 টাকার কাছাকাছি এরা নিয়েছে পার রুম। চাঁদনি রাত, চাঁদ দেখা যাচ্ছে। প্রকৃতি তো এখানে সুন্দর। খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই। রাতটুকু কাটিয়ে নিলাম পরের দিন সকালবেলা। এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু যেহেতু মেঘ রয়েছে আকাশে, তাই খুব একটা পরিষ্কার পিক্সগুলো দেখতে পাচ্ছি না। নন্দা দেবী, ত্রিশূল, এই পিক্সগুলো কিন্তু এখান থেকে খুবই সুন্দর দেখা যায়। একটা সাইডে দেখলেন এরকম বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। উপরতলাটা ডাইনিং এদের, আর রিসেপশন। আলোকোজ্জ্বল দিন, চারপাশটা বেশ সুন্দর। এদিকে বার্ড ওয়াচিং ট্রেল আছে। ওই রাস্তাটা দিয়ে চলে গেছে তাজের হোটেল আছে। উপরে যে রাস্তাটা দেখালাম, ওইদিকে ট্রি অফ লাইফ গ্র্যান্ড ওক ম্যানর, ওই হোটেলটি আছে। তাজ এটা পরিচালনা করে। আগে বোধহয় ব্রিটিশ কিছু রেস্ট হাউস বা এরকম কিছু ছিল। এই জায়গাটি হচ্ছে আমাদের এই সিম্বা জঙ্গল লজের এদের ডাইনিং এরিয়া প্লাস সিটিং এরিয়া। খুব সুন্দর রোদ্দুর এসছে সকালে, বেশ ভালোই লাগছে। আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে এসেছি। এখানে সেই দিনের কি স্পেশাল সেটা লেখা রয়েছে। একটু ছবি টবি তুলে নিচ্ছি। বিনসার হচ্ছে উত্তরাখণ্ডের একটা প্রসিদ্ধ হিল স্টেশন আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার জন্য এখানে জন্তু পাখি এসব দেখার জন্য জায়গাটা খুব বিখ্যাত। খুবই সুন্দর জায়গাটা। রাস্তার অবস্থা খুব খারাপ। উপরে যে স্টার হোটেলটি বলছিলাম, যাবার রাস্তাটি কিন্তু এইরকমই, সব গাড়ি কিন্তু উপরে যেতে পারবে না। তো আমার পুত্রদ্বয়, আমার হাজব্যান্ড, তারা কিন্তু হেঁটে হেঁটে ওয়াক করে এই জায়গাটি দেখে এসেছে। আমি যাইনি। আর আমি বলেছি আগের দিন আমার একটু প্রবলেম ছিল শরীরের, তাই ওরা যে ছবি তুলে এনেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বেশ সুন্দর দেখতে, অনেকটা বড় জায়গা নিয়ে। আর এদের ভাড়াটাও অবশ্যই আর একটু বেশি, 8-9 হাজার টাকা পার ডে, এইরকম ভাবে এদের রেটটা। আমরা কলকাতা থেকে প্রথমে দিল্লি এসে দিল্লি থেকে মুক্তেশ্বর থেকেছি একদিন। মুক্তেশ্বরের পরে মুক্তেশ্বর থেকে ফেরার পথে আমরা কাসর দেবী টেম্পল ঘুরেছি, থাকিনি। তারপরে বিনসারে এক রাত্রিবাস করেছি। এরপর আজকে আমরা বিনসার পুরোটা দেখে চলে যাব চকৌরিতে। পরপর ভিডিওগুলো আসতে থাকবে, আপনারা দেখবেন। বিনসার এই যে জায়গাটিতে আমরা রয়েছি, এটা হচ্ছে একদম ফরেস্ট কোর এরিয়ার মধ্যে। এছাড়া বর্তমানে ইকো বিনসার বলে একটি জায়গা গড়ে উঠেছে, সেখানে প্রচুর হোটেল আছে, কিন্তু এই বিনসারের যে ফরেস্টের যে এরিয়ার মধ্যে কিন্তু প্রায় নগণ্য বললেই চলে। বিনসার জায়গাটি চাঁদ রাজাদের সামার ক্যাপিটাল হিসেবে এখানে একসময় ছিল।
আর একটা হচ্ছে এখানে বার্ড ওয়াচিং এর জন্য কিন্তু উইন্ডসর ভীষণভাবে বিখ্যাত। আলমোড়া থেকে 30 কিলোমিটার দূরত্বে এই উইন্ডসর। স্বামী বিবেকানন্দ 1897 সালে তার দ্বিতীয়বার আলমোড়া ভ্রমণের সময় 2-3 দিনের জন্য এই উইন্ডসর ডাকবাংলোয় অবস্থান করেন। তো আমরা বর্তমানে চলে এলাম উইন্ডসর ডাকবাংলো দেখতে। দেখুন সামনেই ডাকবাংলো, অসম্ভব নির্জন আর সুন্দর রাস্তাটা। এটাকেই উইন্ডসরের 0 পয়েন্ট বলা হয়। এখন আমরা চলেছি উইন্ডসর ডাকবাংলো 0 পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা দেখতে খুব নির্জন একদম, এরপর আর কিছু নেই আর কি। এটাই এখানকার লাস্ট জনমানবের জায়গা। দেখে যা মনে হচ্ছে যে এইটি হচ্ছে প্রাচীন আসল প্রথমে ডাকবাংলো ছিল, আর পরবর্তীকালে এই অংশটি গড়ে উঠেছে। একদম উপরে খুব নিরিবিলি, ইলেকট্রিসিটি যথারীতি, এখানে সোলারই যা আছে আর কি। ভীষণ সুন্দর জায়গাটা। সরকারি চাকুরেরা এই ডাকবাংলো বুক করতে পারবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজের জন্য এলে তো পারবেই, এমনিও পারবে। তো যাই হোক, আগেকার দিনের বাড়ির স্টাইলে। আগে তো জানতাম না, জানলে একটু চেষ্টা করে দেখা যেত আর কি, কারণ আমাদের সেই সুযোগ বা সুবিধা কিছুটা ছিল। তো যাই হোক, দেখে যাচ্ছি। এবার একটু ছবি তোলা হচ্ছে। দুজন এখানে কাজের জন্য লোক রয়েছে, তাছাড়া কিন্তু আর কিছু দেখতে পেলাম না। পাখি, প্রজাপতি আর এই গাছপালা। এই যে পতঙ্গের আওয়াজটা শুনতে পাচ্ছেন, এই ছাড়া যেন আর কিছুই নেই। ভীষণ ভালো লাগছে। আমি তো প্রজাপতি দেখে শুধু প্রজাপতির পিছন পিছনই দৌড় লাগালাম। এত রং বেরঙের প্রজাপতি আমরা দেখতেই পাই না। এখানে যেন কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চুপটি করে বসে থাকি। কি সুন্দর জায়গাটা, ও মাই গড, অপূর্ব। সত্যি খুব ডাকবাংলো সরকারি লোকেরাই থাকতে পারবে, সরকার কাজে আসতে পারে বা তারা থাকতে পারে। আগে জানলে একটু চেষ্টা করতাম। এখানে বসে প্রকৃতি দেখার মজাটাই আলাদা। দুই ভাই নেমে গেছে নেচার ট্রেল, বার্ড ওয়াচিং ট্রেলে। পুরনো দিনের ধাঁচের এই ডাকবাংলো, অন্দরসজ্জাটা অনেকটা এইরকম। ভিতরে ঢুকিনি, কিন্তু কাঁচের দরজা, বাইরে থেকেই আমি একটু ছবি নিয়েছি। এইটা প্রচুর প্রজাপতি দেখছি, প্রচুর। 1988 সালে জায়গাটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার্ড হয় এই উইন্ডসর। এই উইন্ডসরে যদি থাকতে চান তাহলে কিন্তু আমার মতে মধ্যবিত্তদের জন্য বলবো KMVM এর এই বাংলো।
দেখুন একটা ছবি, দেখলেন একটা ছোট বাচ্চা নিয়ে? ইনি হচ্ছেন আমার বড় প্রথম পুত্র। দেখাচ্ছি তাকে। হোটেলের ভিতরটি এইরকম। আগের বার আমরা এই KNBM-এ সারাটা দিন কাটিয়েছিলাম, তাই KNBM-এ ওদের বলে একটু ভেতরে ঢুকলাম। ভেতরের বাগানটা আগে যেন আরেকটু গাছপালা বেশি ছিল, কিন্তু এখনো প্রচুর ফুল আর সেই প্রজাপতি, প্রচুর প্রজাপতি। তার পিছনে ফটো তোলার আমি একটু চেষ্টা করছি, কিন্তু পুরনো দিনের কথা, আজ থেকে 30 বছরেরও বেশি আগের কথা আমার মনে বারবার উকি দিচ্ছে। দেখুন, একই জায়গা, একই মানুষ, প্রকৃতি কিন্তু প্রায় একই রকম রয়েছে। সেই ত্রিশূল, সেই নন্দা দেবী, সেই গাছপালা, সেই বিল্ডিং, কিন্তু আমরা কত পরিবর্তন হয়ে যায়, আমাদের কত বয়স বেড়ে গেছে। এখন এই জায়গাটিতে নতুন এসে ছেলের সেই আবার ছবি তুলে আমার মনে হচ্ছে যে সত্যি কতদিন পেরিয়ে এলাম। কি অপূর্ব রঙের প্রজাপতি, বিশ্বাস না, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। সত্যি বহুদিন কিন্তু এত রং বেরঙের প্রজাপতি আমি দেখিনি। খুব সুন্দর। এই দেখুন বাবানের ছবি। সেই বাবান এই ছোট্টবেলায় মায়ের সানগ্লাস পরে নিয়ে কেমন ছবি তুলেছে। তখন আমার ছোট পুত্র সানি হয়নি। তো এই পুরনো স্মৃতি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়ার জন্য ইচ্ছে হলো আর কি, লোভ হলো। কত বছর মোটামুটি এইরকমই রয়েছে, প্রায় একটু এক্সটেনশন হয়েছে, সে তো হবেই আজ এতকাল পরে। ভালো লাগলো এই বিনসার KNBM দেখতে। KNBM-এ থাকতে গেলে অনেকটা আগেই বুক করতে হয়, আমরা তো পাইনি। আপনারা যারা আসবেন তারা কিন্তু KNBM চেষ্টা করবেন, কারণ সত্যিই এদের ভালো সার্ভিসও আমার তো খুব পছন্দ। রবীন্দা একটু বসে পড়েছে ওদের লাউঞ্জে, কিছুক্ষণ কথাবার্তা বললাম, আমরা যে 30 বছর আগে ছিলাম সেই সব কথাবার্তা হলো। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম জঙ্গলের পথ ধরে। সব জায়গায় জঙ্গল কমেছে, আমার কি জানি কেন মনে হচ্ছে যেন একটু জঙ্গল কম, মানে গাছপালা কম। কারণ আগের বার আমি রাস্তায় এত জঙ্গল, এত গাছপালা যে শ্যাওলা দেখেছি, মানে রোদ্দুর ঢুকছিল না এরকম দেখেছি। যাই হোক, এগিয়ে চলেছি। এখনো প্রকৃতির শোভা যথেষ্ট সুন্দর। লম্বা লম্বা গাছের সারি রাস্তার দুধারে, চোখ জুড়িয়ে যায়। আর ঘাসটা আরো সুন্দর। আকাশ দেখুন, এত সুন্দর আকাশ, এমন সুন্দর নীল আকাশ আমরা খুব কমই দেখতে পাই। বিনসার প্রকৃতি প্রেমীদের জন্য মানে একটা আদর্শ জায়গা। আমরা মেন রোড না দিয়ে এসে অনেকটি রোড দিয়ে আসছি। आप लोग पहाड़ का लोग है ना, आप लोग का नीचे जाके रहना मुश्किल होगा। कितना आप लोग का हमारा भी अच्छा नहीं लगता नहीं है ना, नीचे से नीचे नहीं, जानवर आता है बोल रहा है ना, इसीलिए ऐसा हो रहा है ये। हाँ, रास्ता ऐसे। वो मंदिर का क्या नाम बोला? दाना गोलू। दाना गोलू, न्याय का देवता। दाना गोलू ये पत्थर पहाड़ का कोई देवता है? हाँ, पहाड़ का देवता है गोलू देवता, এখানকার লোকাল দেবতা, ন্যায়ের দেবতা এরা বলে। ন্যায় हरे पेड़ों में ही आग लग जाती है। अच्छा, इसमें से निकलता है ना ग्लू। अच्छा अच्छा, इसमें से ग्लू निकलता है, उससे आग लगता है। हाँ, ये कच्चा पेड़ पॉलिश हो गई और आयुर्वेदिक दवाइयाँ बनती हैं इससे। ये बाहर फॉरेन में जाता है, आउट ऑफ कंट्री में। अच्छा, देखो हमारा देश का चीज बाहर चला जाता है, हम लोग कुछ नहीं पाता है। ये सब फॉरेस्ट के अंडर है ना। हाँ, ये देखो कितना काश हुआ है, काश फूल बोलते हैं हम लोग। और ये जो ये वाले पेड़ हैं, ये काफल के पेड़ हैं।
काफल। काफल। काफल क्या? ये पहाड़ का फल है, काफल। खाते हैं ये? हाँ हाँ। अच्छा। ये होता है मई जून में। तो अभी तो नहीं मिलेगा। हाँ ना, अभी नहीं मिलेगा। আমাদের সারথি পাবনের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি আর অনেক ইনফরমেশন পাচ্ছি। ये भी काफल राइट हैंड साइड पे? ये वाला है। আচ্ছা, কি সুন্দর না পথের শোভা, দেখুন চোখ জুড়িয়ে যায়, অপূর্ব। এখান থেকে আমরা চলে যাব আজকে চাকৌরি। চাকৌরিতে রাত্রিবাস করব। हमारा म्यूजिक बहुत अच्छा है, हम भी हमारा गाड़ी में लगाएंगे जाने के बाद। আমাদের গাড়িতে একটি ঘন্টা লাগিয়ে রেখেছি, কি সুন্দর টং 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 করে আওয়াজ হচ্ছে আর এই প্রকৃতির সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। बहुत है। हाँ, झाड़ू सस्ता है इधर। हमारा उधर तो झाड़ू अभी बहुत कॉस्टली हो गया। पेड़ पौधा सब जगह कम हो जाता है ना। ना यहाँ तो ये लोग गांव वाले खुद ही बना लेते हैं इनका। हाँ, आए इनको घर काट के ले गए, सुखाया, बना लिया। फिर बना लिया। कितने किलोमीटर हम लोग जंगल से आते हैं अभी? कहाँ का? बिनसर का? हाँ। बिनसर वाला 10 किलोमीटर का है। अच्छा। और ये वाला 17 किलोमीटर। अच्छा, हम लोग पूरा जंगल से ही चलती हूँ ना। पूरा अभी जंगल ट्रैक हो रहा है। जंगल। क्या क्या जानवर है इधर? यहाँ पे आपका लेपर्ड है। हाँ। आप देखा है? हाँ। अच्छा। लेपर्ड आता है यहाँ, जंगली मुर्गी है, मोर है, भालू है। अच्छा, भालू भी है? हाँ। और क्या कहते हो, हरण है, हरण। और हिरन है। हिरन भी है। अच्छा। हरण अलग हुआ, हिरन अलग हुआ। अच्छा, वो दिन में नहीं आता है क्या? दिन में तो नहीं दिखता। दिन में नहीं आएगा मैम। दिन में आपको अगर शाम के टाइम दिखेंगे तो हिरन दिख सकते हैं। अच्छा। হিন্দিতে হাড়ার কি বললো আমি ঠিক বুঝলাম না, কেউ যদি জানেন তো জানাবেন তো। এই গাছগুলি তলার দিকে কেটে এরকম রাখে, ওখান থেকে গ্লু বেরোয়, সেই আঠা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয় এবং বিদেশে রপ্তানি হয়, এরকমই বলছিল। আর এই আঠার জন্যেই এই গাছগুলিতে খুব সহজেই আগুন লেগে যায়। देखो। अच्छा, इसको देखो कैसा वो आ रहा है इसमें से खुशबू। अच्छा। बहुत अच्छा। এই গন্ধ। इसमें देखो कैसी गंध आ रही है। और ये जैसे जो शुगर वाले नहीं होते हैं, हाँ, जिनको बीपी तो उनके जो गहरे गहरे घाव हो जाते हैं, हाँ, हाँ, हाँ। उसमें लगाओ, ये बहुत जल्दी रिकवर कर देता है। अच्छा, ये अच्छा, ये फेंक देंगे? हाँ हाँ, क्या करोगे फिर इसका? ये तो मैं आपको ऐसे दिखा रहा था। अच्छा, नहीं मैं সত্যি আঠাটা খুব ঠিক আর খুব সুন্দর একটা গন্ধ রয়েছে দেখলাম, বহুত সুন্দর। আর ওখানে তো লাঞ্চের দেরি হয়ে যাবে। স্মৃতির পাতায় তুলে রাখার জন্য কিছু ছবি তোলা হচ্ছে এমন সুন্দর জায়গায়। দেখুন আমার বড় পুত্র বাবানের সঙ্গে সেই 30 বছর আগে। पुराने पत्ते झड़ जाते हैं, तो किसी को करा तो आग पकड़ गई, फिर ये पेड़ों में आग रुकती नहीं है। देखो सबके नीचे से सब जले हैं। अच्छा, मगर जिंदा है ना ये पेड़? जिंदा नहीं होता तो इसमें पत्ते नहीं होते। हाँ, पत्ते नहीं होते ना, सब उसका लेग जल गया। বাটা পড়ে গেছে সবার, কি অবস্থা। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনে কাইন্ডলি প্রেস করবেন। গাঙ্গুলি বাবুকে তো পাওয়াই যায় না, পাওয়া গেছে, এবার একটু ছবি টবি তুলে নিচ্ছি। মোটামুটি বিনসারের এই পর্যন্তই, পরবর্তী পর্যায়ে আবার আসছি খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি বন্ধুরা, টাটা।